বিসমিল্লাহির রহমানির রহিম। কেরানীরহাট উচ্চ বিদ্যালয়ের যে মাঠ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল তার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের কেরানীরহাট হাই স্কুলের যে মাঠটি দীর্ঘদিন ধরে অবহেলিতভাবে সংস্কারের অভাবে পড়েছিল। সচেতন কিছু মানুষের উদ্যোগে এই কাজটি শুরু হয়েছে। আমরা এখানকার যারা স্থানীয় খেলোয়াড় আছে তাদের সাথে কথা বলে জানতে চাইবো মাঠের যে কার্যক্রমটা শুরু হয়েছে এটা কেমন লাগছে। ইনশাল্লাহ ভালো লাগতেছে। আগে এরকম ছিল না, এখন খেলতে সুবিধা হবে। আগে এরকম মানে মাঠটা আমাদের ছিল না। আলহামদুলিল্লাহ, এটা নিঃসন্দেহে ভালো উদ্যোগ। এই মাঠটা পরিপূর্ণ হইলে এখানে স্থানীয় প্লেয়াররা নিজেকে প্রমাণ করার একটা সুযোগ পাবে। তারপর এখান থেকে ডিভিশনে খেলবে, ডিভিশন থেকে জাতীয় টিমে খেলার সুযোগ তৈরি হবে। একটা উঁচু নিচু মাঠটা একটু উঁচু নিচু, এখন যদি মাঠটা পরিপূর্ণ হয় তাহলে এখানে খেলা সুন্দরভাবে খেলা যাবে এবং এটা গ্রানাইট একটা ভালো পরিবেশ এবং এই খেলার এই মাঠের মাধ্যমে গ্রানাইটকে অন্যান্য জায়গা বিভিন্ন স্থান চিনবে। আমরা বড় ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো যে কেরানীরহাটের যে এই অবহেলিত মাঠটি ছিল, এটা যে সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে তরুণ সমাজের কথা চিন্তা করে, এটা আপনাকে কেমন লাগছে? আসসালামু আলাইকুম সবাইকে। সর্বোপরি আসলে সিনিয়র ভাইরা যে উদ্যোগটা নিছে এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে। কেরানীরহাট স্কুল অ্যান্ড মাঠ এটা হচ্ছে আমাদের একটা আবেগের জায়গা। আমরা এই মাঠটাতে খেলে বড় হয়েছি, অনেক স্মৃতি আছে। অযত্ন অবহেলায় আসলে মাঠটা নষ্টের দিকে। সিনিয়র ভাইরা যেটা উদ্যোগ নিছে আসলে এটা এই সামনের যে যুব সমাজ বা আমরা যারা আছি এখনো খেলি তাদের জন্য আসলে অনেক বড় একটা ভূমিকা রাখবে। যে তরুণ সমাজের জন্য এই উদ্যোগটা নিয়েছে তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই। ভালো, অনেকদিন পর মাঠ ভালো হচ্ছে, খেলাধুলা করতে পারবো এখানে আসি, এই জন্য আরো ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, কারণ আমরা ছোটবেলা থেকে এখানে খেলাধুলা করতেছি। আমাদের এখানে একটা মাঠের অভাব ছিল। আচ্ছা যাই হোক, আপনাদের কারণে বা আমাদের যে এলাকার সিনিয়র ভাইরা আছে তাদের কারণে এটা সংস্কার হইতেছে, খুব ভালো লাগতেছে। আগামী প্রজন্ম ভালোভাবে খেলা খেলতে পাবে এখানে। আমাদের প্রতিষ্ঠানে কেরানীরহাট হাই স্কুল অ্যান্ড কলেজে যারা যারা এই উদ্যোগটা নিছে, এতদিন আমাদের এই মাঠটা অবহেলিত ছিল, এই কারণে আমরা ভালোভাবে খেলতে পারিনি। আর মূলত এখন এই মাঠটা যখন আমরা ভালো করবো, পিচটা ভালো হবে, তখন আমরা এখান থেকে খেলে আমরা ভালো জায়গায় যেতে পারবো। তারপর ওখান থেকে আর কি বিকাশে চান্স পাবো, তারপর জাতীয় টিমে আমরা চান্স পাবো। আমার পক্ষ থেকে যারা যারা এই উদ্যোগটা নিছে তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আলহামদুলিল্লাহ, উদ্যোগটা অনেক সুন্দর, কিন্তু আমাদের কথা হলো যে উদ্যোগটা অনেক সুন্দর হলে হবে না, কিন্তু আমাদের সবাইকে আসতে হবে মাঠে। মাঠে যদি আমরা আসি, নিয়মিত যদি খেলি, তাহলে মাঠটা আরও সংস্কার হবে, আরও সুন্দর হবে, মাঠটা উজ্জ্বল হবে। আর যদি আমরা না এসে মোবাইলে আসক্ত হই, অন্যান্য ঘোরাঘুরি করি, তাহলে মাঠটা অন্ধকার হয়ে যাবে। জন্য আমাদের সবাইকে মাঠমুখী হতে হবে, মাঠে আসতে হবে, খেলতে হবে, খেলা দেখতে হবে দর্শকদেরকেই। কেরানীরহাটের যে মাঠটি আছে এই মাঠটি কিন্তু খুব মানসম্মত করে গড়ে তোলা হবে, যেন খেলোয়াড়রা নিজেদেরকে প্রমাণ করার সুযোগ পায়। এখানে দেখতে পাচ্ছেন দুজন কাজ করতেছে। এটা 1 ফিট বা তারও বেশি গর্ত করা হবে এবং বাইরে থেকে মাটি নিয়ে এসে এখানে ভরাট করা হবে এবং মানসম্মত একটি মাঠ এখানে তৈরি করা হবে ইনশাল্লাহ। এতদিন আমরা এই মাঠে খেলা খেলছি, আগে খেলা খেলে শান্তি পাইতাম না, এখন খেলা খেলে শান্তি পাবো। আর যারা উদ্যোগ নিয়েছে এই মাঠের তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা এখন কথা বলবো যে এই মাঠ সংস্কারের মূল্যবান উদ্যোগটা নিয়েছে তাদের একজনের সাথে, ইঞ্জিনিয়ার তরিকুল ইসলাম তমাল আঙ্কেলের সাথে। ওনার কাছে জানতে চাইবো যে তরুণ সমাজ যে উৎসাহ দেখাচ্ছে এটা আপনাকে কেমন লাগছে? হ্যাঁ, ইনশাল্লাহ আমরা আমাদের পরিকল্পনা মাফিক আমরা মাঠের সংস্কারের কাজ শুরু করছি এবং আমাকে ভালো লাগছে। যারা খেলোয়াড় যারা আমাদের সঙ্গে জড়িত ছিল তারাও আসছে, এটা খুবই ভালো ভালো লাগতেছে। শুধু মাঠের কাজ করলেই হবে না, আমাদেরকে যারা নিয়মিত খেলে এদেরকেও মাঠে আসতে হবে, কারণ মাঠটাকেও পরিচর্যা করতে হবে। কারণ খেলার বিকল্প নেই, কারণ খেলা শরীর এবং মনকে ভালো রাখে এবং শরীর মন ভালো রাখার জন্য আমাদেরকে মাঠে আসতে হবে। তাই তরুণদেরকে আহ্বান করব, আপনার সুযোগ পেলেই মাঠে চলে আসবেন। তাদের মতো হৃদয়বান মানুষ আছে জন্যই আজকে আমাদের সমাজ এত সুন্দর। আমরা চাইবো যে আমাদের যারা অভিভাবক আছেন তারা এমন সুন্দর সুন্দর উদ্যোগ হাতে নেবে এবং তরুণ সমাজকে ভালো কাজের দিকে উৎসাহিত করবে। ধন্যবাদ।